الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام أما بعد সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা দুনিয়ার কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে পুত পবিত্র হয়ে আজকের এই সাপ্তাহিক ঈদের দিনে প্রথম সারিতেই আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করছেন তার প্রশংসা করার তার রাসূলের শানে দুরূদ পাঠ করার মতো নেক কাজ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য তার কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় অসংখ্য মুসলমান ব্যস্ত কর্মকাণ্ডে ব্যস্ত মাঠে ঘাটে ব্যস্ত পরিবারে সময় দিচ্ছে দোকানপাটে সময় দিচ্ছে তাদের মধ্য থেকেও আমাদেরও অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদেরকে নির্বাচিত করে পছন্দ করে সবার আগে মসজিদে আসার বসার তৌফিক দান করছেন এই জন্য তার কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা হবে শেষ পর্যন্ত আলোচনা করার এবং শোনার তৌফিক আমাদের সকলকে নসিব করুন বলেন আমিন এর উপরে আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে নসিব করেন সেজন্য বলি আমিন গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করছিলাম পিতামাতার হক তো অনেক আলোচনা হয়েছে। গত জুমার আগের জুমায় আমি ছিলাম, তখন আলোচনা করছিলাম সন্তানের হক নিয়ে।
দুই ধরনের হক, একটা হলো সন্তানের জন্মদানের আগে, পৃথিবীতে সন্তান আসার আগে কিছু হক থাকে সেগুলো। এক নাম্বার ছিল বেশি বেশি দোয়া করা সন্তানের জন্য, যে আমি যেন একটা নেককার সন্তান পাই, আল্লাহ যেন আমাকে নেককার সন্তান দান করেন, এই জন্য বেশি বেশি দোয়া করা। দুই নাম্বার ছিল সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন মায়ের প্রতি যত্নশীল হওয়া। আশেপাশে যারা আছেন, বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, স্বামী, ননদ, তারা তার যত্ন নেবেন। তৃতীয় হক ছিল মায়ের গর্ভে যখন আসে সন্তান তখন মায়ের কিছু দায়িত্ব আছে, সেটা হলো পুত পবিত্র থাকা, সব সময় একটু জিকির আজকারে থাকা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নেক আমল করা, এটা হলো মায়ের কাজ। এই তিনটা হক ছিল সন্তানের জন্মদানের আগে। আর কিছু হক আছে, প্রায় 14টি হক সন্তানের জন্মদানের পরে। তার মধ্যে কয়েকটি আলোচনা আমরা করছিলাম। একটা হলো, এক নাম্বার ছিল উত্তম নাম নির্বাচন করা। দুই নাম্বার হলো সন্তানের ডান কানে আজান দেওয়া। সন্তান জন্ম হওয়ার সাথে সাথে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রথমে সন্তানের ডান কানে আজান দিতে হবে। দুই নাম্বার হলো সন্তানের একটা নাম, সুন্দর নাম নির্বাচন করা, চয়েস করা। তিন নাম্বার হলো সন্তানের আকিকা দেওয়া। 7 দিনের দিন যদি পুরুষ সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে তার পক্ষ থেকে 2টা ছাগল জবাই করা। আর যদি কন্যা সন্তান হয় তাহলে তার পক্ষ থেকে 1টি ছাগল জবাই করা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ রাসূলের কন্যা ছিলেন ফাতেমা, তার ঘরে এই 2 সন্তান যখন আসলো, রাসূলের নাতি, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন, এটা করা সুন্নাত। আর 5 নাম্বার ছিল স্নেহ ভালোবাসা দেওয়া। সন্তানের প্রতি শাসন তো আমরা করি, আমরা একটু রাগ করি বেশি, তবে রাগের তুলনায় সন্তানের প্রতি স্নেহ ভালোবাসাটা বেশি দেখানো উচিত। 6 নাম্বার ছিল পারিবারিক ও প্রাথমিক শিক্ষা। পারিবারিকভাবে সন্তানকে আদব, লেহাজ, চলাফেরা, নিজের কাজের মাধ্যমে, সবকিছু কিন্তু বলে শেখানো যায় না। আর যেটা সন্তান দেখে এটা বেশি শিখে। আপনি বলে যেটা শিখাইতে পারবেন না, সন্তান দেখে সেটা শিখবে। এই জন্য সন্তানের সামনে বেশি বেশি ভালো কাজ করতে হবে, যার ফলে নিজেরও আমল পরিবর্তন হবে, সন্তানেরও আমল পরিবর্তন হবে। আর 7 নাম্বার হলো সন্তানের প্রতি, সন্তান দুনিয়াতে আসার পরে, একজন মানুষ, আদম সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, তখন তার উপরে সর্বপ্রথম যে দায়িত্বটা আসে, সর্বপ্রথম ফরজ তো অনেকগুলা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, যখন যেটা ফরজ হয়, প্রতিবেশীর হক আদায়, এই বিভিন্ন ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আছে। কিন্তু দুনিয়াতে আসার পরে একটা শিশু সন্তান, তার উপরে বয়স বাড়ার সাথে সাথে প্রথম যে ফরজটা হয়, প্রথম যে ইবাদতটা ফরজ হয়, সেটার নাম হলো সালাত। প্রথম ফরজের নাম কি? সালাত, যেটাকে আমরা বলি নামাজ। এই নামাজটা হলো দুনিয়াতেও এটা প্রথম ইবাদত মানুষের উপরে ফরজ হয়, আর আখিরাতেও এই নামাজ সম্পর্কে প্রথম জিজ্ঞেস করা হবে। হাদিসে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। প্রথম বান্দাকে আল্লাহ যেটা সম্পর্কে জিজ্ঞেস করবেন সেটা হলো নামাজ। কিয়ামতের দিন অন্য আমল নেওয়ার আগে, হিসাব নেওয়ার আগে, সব তো নিবেনই, প্রথম জিজ্ঞেস করা হবে নামাজ। নামাজের হিসাব নেওয়া হবে, ঠিকমতো নামাজ পড়ছো কিনা। তো সন্তান জন্মগ্রহণ করার পরে তার উপরে প্রথম যে ফরজটা হয় সেটা হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তানই ঈমানদার হয়ে জন্মগ্রহণ করে, ঈমান নিয়ে, তার ফিতরাতের উপর ঈমান নিয়ে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপরে তার বাবা মা তাকে হয় ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হলে অগ্নি উপাসক বানায়। কথাটার ব্যাখ্যা আমি বলি, সেটা হলো একটা সন্তান যখন আসে তখন কি সে আল্লাহ, রাসূল, দুনিয়া এগুলা কিছু বোঝে না, কিন্তু তার ফিতরাত, মাখলুকাতের আহসানুল খলক, মানে মানুষের ফিতরাত হলো সে আল্লাহর প্রতি ঈমান রাখছে। কিভাবে? রূহের জগতে যখন আল্লাহ মানুষের সৃষ্টি করছেন, তখন আল্লাহ তাদেরকে একটা প্রশ্ন করলেন। আমরা যখন রূহের জগতে ছিলাম, সেই জগতের কথা আমাদের এখন মনে নাই। আমরা যে মায়ের গর্ভে আসছিলাম সেটা একটা আলাদা জগৎ, সেটার কথা আমাদের মনে নাই। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব কবরে, তখন দুনিয়ার কথা আমরা ভুলে যাব, কিন্তু আল্লাহ এগুলো স্মরণ করাই দিবেন। তো রূহের জগতে যখন আমরা ছিলাম, তখন আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আল্লাহ, আমরা সবাই সেখানে, সমস্ত রূহ, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই সেখানে ছিল। সকল রূহগুলা বলছিল, বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব, কোনো সন্দেহ নাই। একেবারে আবশ্যকভাবে বলছে, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তার মানে রূহের জগৎ থেকে যখন একটা সন্তান দুনিয়াতে আসে, তখন সে ওই যে ঈমান রাখছে, সে ঈমানের সাথে জন্মগ্রহণ করে। আপনারা বুঝতে পারছেন? সে হিন্দুর ঘরে হইতে পারে, খ্রিস্টানের ঘরে হইতে পারে, নাস্তিকের ঘরে হইতে পারে, আস্তিকের ঘরে হইতে পারে, মুসলমানের ঘরে হইতে পারে, কিন্তু একটা সন্তান যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে, তখন সে একজন ঈমানদার হিসেবে জন্ম নেয়। এরপরে সে যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে থাকে, তার বাবা মা তাকে মূর্তি পূজারী বানায়। আবার যখন ইহুদির ঘরে আসে,
তখন তার বাবা মা তাকে ইহুদি বানায়। আবার যখন খ্রিস্টানের ঘরে সে জন্মগ্রহণ করে, সে বড় হওয়ার সাথে সাথে বাবা মাকে দেখে দেখে খ্রিস্টান হওয়া শিখে। আবার যখন কোনো মূর্তি পূজা করে, যারা আগুন পূজা করে, যারা ইউমাজ্জিসানিহি, তখন তাদেরকে দেখে দেখে, বাবা মাকে দেখে দেখে সেও অগ্নি উপাসক হয়ে যায়। তাহলে রাসূল বলছেন যে সন্তান দুনিয়াতে ঈমান নিয়ে আসে, তার বাবা মাই তাকে ইহুদি, খ্রিস্টান এবং অগ্নি উপাসক বানায়। এই জন্য সন্তানকে আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম বাবা মায়ের উপরে যে দায়িত্ব, যে ইবাদতের আদেশ আল্লাহ দিচ্ছেন, আল্লাহ রাসূল বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর তখন তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তাদেরকে মারা শুরু করো যখন তাদের বয়স 10 বছর। তার মানে 7 বছর বয়সেই একটা সন্তানের উপর নামাজ ফরজ হয়ে যায়। আমাদের বয়স হিসাব করেন, আমাদের বয়স কত বছর আজকে? 7 বছর থেকে আজ পর্যন্ত কত বছর, এবং এই প্রত্যেকটা বছরে 365 দিন, 365টা দিনে 5 ওয়াক্ত করে নামাজ। আমরা 7 বছর থেকে আজ পর্যন্ত এত হাজার হাজার ওয়াক্তের নামাজ, কয় ওয়াক্ত নামাজ পড়ছি, এটা আমরা হিসাব করি। যাই হোক, এটা আলাদা চ্যাপ্টার। আমরা বলতেছিলাম যে সন্তান জন্ম নেওয়ার পরে প্রথম যেই ফরজটা আসে সন্তানের উপরে এবং বাবা মার উপরে যে দায়িত্বটা আসে সন্তানকে নামাজের আদেশ দেওয়া। আর নামাজের আদেশ করতে গেলে আরেকটা বিষয় আবশ্যক হয়ে দাঁড়ায়, সেটা হলো কুরআন শিক্ষা করা। অতএব দেখা যায় নামাজের প্রথম শর্ত হলো সহিভাবে কুরআন তেলাওয়াত করা। কুরআন শুদ্ধ না হওয়া পর্যন্ত নামাজ শুদ্ধ হবে না। এই জন্য সর্বপ্রথম সন্তানকে, যে আমরা আমাদের সন্তানদেরকে আমরা মক্তবে পাঠাই দিই সকালে কুরআন শেখার জন্য, এটা একটা ভালো দিক। একটা সময় মক্তব হারিয়ে যাইতে বসছিল, আলহামদুলিল্লাহ আমরা অনেকেই ধরে রাখছি। এবং এখনকার স্কুল, কলেজ বা প্রাথমিক লেভেলে যে স্কুলগুলো খুলছে প্রাইভেট, এরাও ওই সন্তান ছাত্র ধরে রাখার জন্য হলেও সকালবেলা কুরআন শিক্ষা দেয়, এটা ভালো দিক। তো সর্বপ্রথম যে ফরজটা হলো নামাজ শেখার আগে, সেটা হলো কুরআন শিক্ষা করা। কুরআন সহিভাবে শুদ্ধ করে পড়তে না পারলে নামাজ কবুল হবে না। এই জন্য সন্তানকে কুরআন শিক্ষা দিতে হবে আর নামাজের আদেশ করতে হবে। এটা হলো 7 নম্বর হক, সন্তানের 7ম হক, বাবা মা তাকে আদেশ করবে নামাজের। 8 নম্বর হলো দিন ও দুনিয়া শেখানো। দিন কি আর দুনিয়া কি, এই দুইটার তফাৎ শিখাইতে হবে সন্তানকে। সেটা হলো কি, আমরা অনেকে আছি দুনিয়া মুখী হয়ে একেবারে দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে যায়, আখিরাতের কথা থাকে না, দিনের কথা মনে থাকে না। কিছু মানুষ আছে ইবাদত গুজার, মুত্তাকি পরেজগার, কিন্তু টাকা পয়সা হওয়ার পরে, ধন দৌলত হওয়ার পরে ওইটার মধ্যে এত ব্যস্ত হয়ে যায়। একটা হাদিস আছে, আল্লাহ রাসূল এক সাহাবী ছিলেন, গরীব ছিলেন, তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমাকে যখন আল্লাহ বেশি বেশি ধন সম্পদ দান করে। আল্লাহ রাসূল কিছু বলেন না, চুপ করেছিলেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। এবারও আল্লাহ রাসূল চুপ করে রইলেন। তৃতীয়বার মানে সে ধনী হওয়ার দোয়া আল্লাহ রাসূলের মুখ থেকে আদায় করেই ছাড়বে, কারণ আল্লাহ রাসূলের মুখ থেকে একবার বের হয়ে গেলে এইটা আর কবুল না হয়ে থাকে না। তো তৃতীয়বার যখন বললো, তখন আল্লাহ রাসূল হয়তো একটু বিরক্তির ভঙ্গি নিয়ে বলছিলেন যে আল্লাহ আপনি তাকে ধনী বানিয়ে দেন। আসলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধীরে ধীরে ক্রমান্বয়ে ধনী করতে 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 তার একটা ছাগলের গোয়াল ছিল, ছাগলের পাল ছিল। এটা বড় হইতে হইতে, সন্তান হইতে হইতে ছাগলের এত বড় হয়েছে, প্রথম সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, এরপরে ওই ছাগল চড়াইতে গিয়ে আর সময় পায় না, এরপরে ফজরের নামাজ, জোহরের নামাজ আস্তে আস্তে ত্যাগ করলো, সে বিলের মধ্যে জোহর নামাজ পড়ে, এরপরে একটু আগ্রহের সাথে সে আসর নামাজ জামাতের সাথে পড়তো। আরো যখন ছাগলের পরিমাণ বেড়ে গেল, তখন সে আসরের নামাজও মাঠে পড়া শুরু করলো, জামাত তরক করলো। আবার যখন ছাগলের পরিমাণ আরো বেড়ে গেল, তখন সে মাগরিব, ইশা এভাবে 5 ওয়াক্ত নামাজই সে বিলে পড়া শুরু করলো, মাঠে পড়া শুরু করলো, এরপরে সর্বশেষ সে নামাজ তরক করে ফেললো। ধন সম্পদ সবসময় ভালো মানুষকে আল্লাহ দেন না। আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, আল্লাহ যার ভালো চান তাকে সন্তান দুনিয়ার ধন সম্পদ থেকে মুক্ত রাখেন, কারণ ধন সম্পদ দিলেই মানুষ সহজে বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য যাকে আল্লাহ বেশি পছন্দ করেন তাকে আল্লাহ বেশি ধন সম্পদ দেন না, এটা হাদিসের কথা। তো সন্তানদেরকে দিন এবং দুনিয়া, দুনিয়া চাইতে গিয়ে যেন দিন না হারায়, আবার এরকমটা যেন না হয় একেবারে দিনের মধ্যে এমন মশগুল হয়ে গেলাম যে দুনিয়া ছেড়ে দিলাম, এরকমটা যেন না হয়। একটা ঘটনা আপনাদেরকে বলছিলাম যে এক সাহাবী ছিলেন, যিনি স্ত্রী সন্তানের খোঁজখবর নিতেন না, সারাদিন আল্লাহর ইবাদতে কাটাই দিতেন। হ্যাঁ, স্ত্রী তার এক দেবর আসছিল, পরে অভিযোগ করছে যে আপনার ভাই তো আমার খোঁজখবর রাখে না, কাপড় চোপড় ছিঁড়া। হ্যাঁ, এইটা হলো দুনিয়া। দুনিয়া ছেড়ে দিয়ে কিন্তু আখিরাত পাওয়া যায় না। তিনজন সাহাবীর একটা দল আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে গেছেন আল্লাহ রাসূলের আমল সম্পর্কে জানতে, যে রাসূল রাত্রে কেমন নেক আমল করেন। তো রাসূলের স্ত্রীগণ বললেন, সবকিছু বর্ণনা দিলেন। দেওয়ার পর ওই 3জন সাহাবী মনে করলো ইনি আল্লাহর রাসূল, রাসূল হয়ে সামান্য ইবাদত করেন,
মানে তারা মনে করছিল যে রাসূল হবেন ফেরেশতার মতো, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবেন। তারা গিয়ে যখন শুনলেন যে রাসূল রাত্রে 8 রাকাত নামাজ পড়েন, বা কখনো কোনো ছেড়েও দেন তাহাজ্জুদ নামাজ, আবার আদায় করেন, আবার কখনো কোনো নামাজ পড়তে পড়তে পা ফুলে ফেলেন, তো তারা এটা তাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহ রাসূল হিসেবে এটা কম ইবাদত। তারা মনে করলো আল্লাহ রাসূল তো তার হয়তো সামনে পিছনে গুনাহ মাফ করে দিছে, এই জন্য হয়তো আল্লাহ রাসূল কম ইবাদত করেন, তাহলে আমাদের বেশি বেশি ইবাদত না করলে আমাদের হবে না, কারণ আমাদের তার পিছনের সামনে গুনাহ আল্লাহ মাফ করেন নাই, আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। তো তাদের মধ্যে একজনে বললো আমি জীবনে বিয়ের সাথে কিচ্ছু করবো না, আরেকজনে বললো আমি সারা রাত্রে আর ঘুমাবো না, সারা রাত ইবাদতে কাটাই দিব যতদিন বাঁচি। আরেকজন বলল আমি 12 মাস রোজা রাখবো, একদিনও রোজা ছাড়বো না। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল পেছনের দরজা দিয়ে, সামনের দরজা দিয়ে ঘরে ঢুকলেন, ঢুকে তাদের কথাটা শুনলেন, শুনে বললেন তোমরা কি এই কথা বলছিলা? তো বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথা বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আল্লাহকে যত ভালোবাসো, তোমরা আল্লাহকে যতটুকু ভয় করো, তোমাদের মধ্যে যতটুকু তাকওয়া আছে আমার তার চাইতে অনেক গুণ বেশি তাকওয়া আছে, আমি অনেক গুণ বেশি আল্লাহকে ভয় করি। কিন্তু আমি তো কখনো তাহাজ্জুদ পড়ি, কখনো রাতে নফল নামাজ পড়ি, কখনো ছেড়েও দেই, আবার আমি বিবাহ করি, আবার সন্তানও নেই, আমি আবার রোজা রাখি বছরে, আবার কোনো কোনো দিন রোজা ছেড়েও দিই। তা আমি যদি আল্লাহকে এত ভালোবেসে আল্লাহকে এত ভয় করো এটা ছেড়ে দিই, তাহলে তোমরা কেন একটানা রাখতে চাও রোজা? তোমরা কেন একটানা সারা রাত ইবাদত করতে চাও 12 মাস? এটা তোমাদের জন্য সম্ভব না। সুতরাং তোমাদের শরীরের প্রতি শরীরেরও হক আছে, এটাও রাখতে হবে। তো এরকম যেন না হয় যে দিন পালন করতে গিয়ে একেবারে দুনিয়া ছেড়ে দিলাম, স্ত্রী সন্তান পুত্র পরিবার পরিজন তারা কোথায় গেল না গেল এটা হিসাব রাখলাম না, এটা এরকমটা যেন না হয়। তো সন্তানকে এটা শিক্ষা দিতে হবে যে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। দুনিয়াটা আখিরাতের কি ক্ষেত। আপনি যদি আপনার ক্ষেত না থাকে আপনি চাষবাস করতে পারবেন? চাষবাস না করলে খাইতে পারবেন? পারবেন না। তো দুনিয়াটা হলো ক্ষেতের মতো, দুনিয়াটাকে কাজে লাগাইতে হবে, দুনিয়াটাকে চাষাবাদ করতে হবে ইবাদতের মাধ্যমে, আর এটার ফলাফলই আখিরাতে হবে। আর যদি দুনিয়াকে টোটালি বাদ দিয়ে দেন তাহলে আপনার দিনও হারাই গেল। তো দিন এবং দুনিয়া দুইটা সন্তানকে শিখাইতে হবে, কোনোটা ছাড়া যাবে না, দুইটাকে আঁকড়ে রাখতে হবে। তবে দিনের জন্য দুনিয়ার কিছু কিছু স্বার্থ ত্যাগ করতে হবে, কিন্তু দুনিয়ার স্বার্থে যেন দিন ত্যাগ না করি, এই সম্পর্কে সন্তানকে ভালোভাবে ধারণা দিতে হবে। এরপরে 9 নম্বর সন্তানের হক হলো সন্তানদের সমান অধিকার প্রদান করা। সন্তান, অনেক সন্তান থাকে, 4-5টা সন্তান থাকে, 8-9টা সন্তান থাকে, বা 3-4টা সন্তান থাকে। আপনি একটা সন্তানকে ভালোবেসে একেবারে আপনার জীবনের যত কামাই রোজগার ধন সম্পদ আছে সব তার নামে লিখে দিলেন, দলিল পত্র জমি জমা যা আছে সব তার নামে লিখে দিলেন, এরকমটা যেন না হয়। আল্লাহ রাসূল বলেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আবনাইকুম, তোমার সন্তানদের মধ্যে ন্যায় করণতা করো, সন্তানদের প্রতি ন্যায় বিচার করো। ফাদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তানদের প্রতি ন্যায় বিচার করো। অর্থাৎ কোন সন্তানকে বেশি কোন সন্তান কম এরকমটা যেন না হয়, সকল সন্তানের প্রতি সমান দৃষ্টিতে দেখবা। কথা বোঝা গেল? কোন সন্তানকে আমি ভালোবাসি এই জন্য তাকে সব দিয়ে দেবো এরকমটা না। আল্লাহ তো একটা সীমা নির্ধারণ করে দিয়ে রাখছেন যে বাবা মারা গেলে বা মা মারা গেলে কোন সন্তান কতটুকু পাবে, এটা আল্লাহ সব থেকে ভালো জানেন যে কার কতটুকু জমি জমা ধন সম্পদ প্রয়োজন। এই জন্য আল্লাহ সেইভাবেই ওয়ারিসদের জন্য সেইভাবেই পরিমাপ করে রেখে দিচ্ছেন কুরআনুল কারীমে। সুতরাং সেই পরিমাপ ডিঙ্গাইয়া আমি আমার সমস্ত সম্পদ এক সন্তানকে দিয়ে দিলাম, এটা জুলুম করলাম, এটা আল্লাহর প্রতি জুলুম করলাম, আল্লাহর কুরআনের প্রতি জুলুম করলাম, সন্তানদের প্রতি জুলুম করলাম। এটা যেন না হয়, এটা হলো সন্তানের সব 9ম হক। আর 10 নম্বর হক হলো সন্তানের জন্য হালাল খাদ্য সরবরাহ করা। আপনিও হালাল খেতে হবে, এরকমটা না যে সন্তানের হালাল খাওয়াইলাম আর হারাম যে কাটা কাটা আনলাম এটা আমি খেলাম, এটা না। খবরদার, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম, যেই শরীর যে আপাদ মস্তক হারামের টাকা দ্বারা লালিত পালিত হইল, হারামের টাকা দ্বারা তৈরি হইল, এই দেহটা জান্নাতে প্রবেশ করতে পারে না। নাউযুবিল্লাহ বলবেন না? যেই শরীরটা আপনি সব ইবাদত করছেন, দুনিয়া সব নেক আমল করছেন, নামাজ রোজা হজ যাকাত দান সদকা করে আর কোন মানে দান সদকা বা নেক আমল কোনো পদ বাকি রাখেন নাই, কিন্তু সব টাকা হইলো হারামের টাকা, এই টাকা আপনার কোনো কাজে আসবে না। ওই দেহটা জান্নাতের বাইরে থাকবে, জান্নাতে ঢুকতে দিবেন আল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য সন্তানের জন্যও হালাল সম্পদ সরবরাহ করতে হবে। হালাল খাইলে সন্তানটা নেককার হবে নিঃসন্দেহে। আর আপনি যদি হারাম খান আপনার থেকে বেরো হবে হারাম, ওইটার কাজও হবে হারাম কাজ। এই জন্য আর পরকালে আপনি দেখা যায় নেক আমল করলেন, কিছু কিছু নেক আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দিলেন, কিন্তু আপনি সন্তানকে হারাম খাওয়াইলেন, সন্তানের জন্য হারাম সম্পদ রেখে গেলেন। আপনার দেখে দেখি আপনার মৃত্যুর পর সন্তানও হারাম খেলো, ওই হারাম পথে টাকা উপার্জন করলো, কারণ দেখছে বাবা এটা করে, আমারও তো এটাই করতে হবে, আর তো কোনো উপায় নেই।
সন্তান ওইটা করলো, আখিরাতে যখন আপনাকে কোনো কারণে কোনো ওসিলা আল্লাহ আপনাকে যদি জান্নাতে দিয়েও দেন, সন্তান কি আপনার সামনে দাঁড়ায় বলবে যে আল্লাহ এই সারা জীবন আমাকে হারাম খাওয়াইছে, হারাম পথ দেখাইছে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ আমি যাকে, যে বাবা মাকে, যে অভিভাবককে অনুসরণ করেছি, যে অভিভাবককে মেনে চলতাম, যে অভিভাবকের আদেশ অনুসরণ করতাম, এই অভিভাবক সারা জীবন আমাকে হারাম খাওয়াইছে, হারাম পথে চালাইছে, আজকে তার কারণে আমি জাহান্নামে আসছি। রব্বানা আতিহিম দিয়াফাইন মিনাল আযাব। আল্লাহ আপনি যদি আমাকে আযাব দেন তাহলে একে ডাবল আযাব দিতে হবে। কে বলবে এই কথা? আপনার সন্তান আপনার বিরুদ্ধে বলবে যে আল্লাহ আমাকে যদি আযাব দেন, আপনি আমার বাবা মা বা আমার অভিভাবক একে ডাবল আযাব দেন, কারণ এর কারণে আজকে আমি জাহান্নামে আসছি। এ যদি আমাকে সঠিক পথ দেখাইতো তাহলে আমি আজকে এই জাহান্নামে আসতাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াল আনহুম লা'নান কাবীরা। আর একে প্রচন্ড অভিশাপ দিয়ে ধ্বংস করে দেন। এই জন্য সন্তানকে হালাল খাওয়াইতে হবে, হালাল রুটি রোজগার করতে হবে, তাইলে তার থেকে ভালো আচরণ পাবেন। সন্তান কোটি টাকার মালিক, আমাদের দেশে একজন মন্ত্রী ছিলেন, মারা গেছেন, অর্থমন্ত্রী ছিলেন। মারা যাওয়ার পরে সন্তানের কাছে সে বিশাল অর্থমন্ত্রী ছিলেন, প্রচন্ড প্রতাপশালী মন্ত্রী ছিলেন, বাংলাদেশের গত 16 বছর মন্ত্রী ছিলেন। সারা বাংলাদেশের মানুষ কি খাবে না খাবে এই বাজেট তিনি পেশ করতেন, কে কয় টাকা পাবে, কোন খাতে কয় টাকা খরচ হবে, সারা বাংলাদেশের টাকা পয়সা তিনি বন্টন করতেন। সেই লোক বৃদ্ধ হওয়ার পরে যখন রিটায়ারমেন্টে গেলেন, সন্তান বাসায় উঠতে দেয় না। এইটা নিয়ে তিনি ওই ঢাকার একজন এসপির কাছে গেছেন যে আমার সন্তান আমাকে বাসায় থাকতে দেয় না। চিন্তা করেন, একজন প্রতাপশালী মন্ত্রী, তার এই অবস্থা। হালাল টাকা না খাওয়াইলে যে দশা হয়। এই জন্য হালাল উপার্জন করবেন, কম হোক, আপনিও ভালো থাকবেন, বুড়ো বয়সে আপনার সন্তানও ভালো থাকবে, আপনাকেও ভালো রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এটা হলো 10ম হক, সন্তানকে হালাল খাওয়াইতে হবে। 11তম হক, সন্তানকে যথাসময়ে বিবাহ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা। হে আলী, 3টা বিষয় কখনো দেরি করবে না। এক নম্বর হলো as-সালাতু ইযা আনাত, যখন নামাজের ওয়াক্ত আসে তখন দেরি করবে না, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাও। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আর জানাজা যখন কেউ মৃত্যুবরণ করে, তার জানাজা যখন উপস্থিত হয়, তার লাশ যখন উপস্থিত হয়, তাড়াতাড়ি তার জানাজা দিয়ে দাও। জানাজা কিন্তু তাড়াতাড়ি পড়া নিয়ম, যত তাড়াতাড়ি পড়া যায় ততই উত্তম। 3 নম্বর হলো ওয়াল আইম্মু ইযা ওয়াজাদতা লাহা কুফুআন, আর যখন তোমার কোন সন্তান, উপযুক্ত সন্তান, তার জন্য উপযুক্ত পাত্র অথবা পাত্রী পাও, সাথে সাথে তার বিবাহ দিয়ে দাও। এটা কার আদেশ? আল্লাহ রাসূলের আদেশ। 3টা বিষয় কখনো দেরি করা যাবে না। কয়টা বিষয়? কয়টা বিষয়? 3টা বিষয়। একটা হলো নামাজের ওয়াক্ত যখন হয়, 1 নাম্বার কি? যখন নামাজের ওয়াক্ত হয়। 2 নাম্বার যখন জানাজা উপস্থিত হয়, যখন জানাজা উপস্থিত হয়। 3 নাম্বার যখন সন্তান বিবাহের প্রাপ্তবয়স্ক হয়, যখন সন্তান বিবাহের প্রাপ্তবয়স্ক হয়, সন্তানকে বিয়ে দিয়ে দেওয়া। নামাজ তাড়াতাড়ি করতে হবে ওয়াক্তের মধ্যে, এবং জানাজাও তাড়াতাড়ি আদায় করে দিতে হবে। আর সন্তান যখন উপযুক্ত হয় এবং তার জন্য উপযুক্ত পাত্রী পাওয়া যাবে, পাত্র পাওয়া যায়, তাড়াতাড়ি তাকে বিবাহ দিতে হবে। না হলে সন্তান অনেক কিছু বলতে পারে না, অথবা বাবা মার প্রতি শ্রদ্ধার কারণে মুখ ফুটে বলতে পারে না। আবার সন্তানের কামাই রোজগার থাকে না। যদি আপনার এরকম অবস্থা থাকে যে আপনি একটা সন্তানকে বিবাহ দিলে তার স্ত্রীকে আপনি খাওয়াইতে পড়াইতে পারবেন, তাহলে সন্তানকে বিয়ে দিয়ে দিবেন। এটা হল সন্তানের 11তম হক, আল্লাহ রাসূলের নির্দেশ এটা। 12 নম্বর, পার্থিব প্রয়োজনীয় শিক্ষা দেওয়া। এতক্ষণ তো গেল সন্তানকে যে কাজগুলো করাইলে আখিরাতে সে সফল হবে। এবার সন্তানকে দুনিয়াবি কিছু এলেম কালাম শিক্ষা দিতে হবে। কারণ সমাজের সাথে প্রতিযোগিতা করে বেঁচে থাকতে হলে দুনিয়াবি কিছু এলেম কালামেরও দরকার আছে। যেমন ভাষা, লিসান, এটাকে আরবিতে বলে লিসান, ভাষা শিক্ষা দেওয়া। সন্তানকে যে কোথায় কোন ভাষা ব্যবহার করতে হবে, মুরব্বীদের সাথে কি ভাষায় কথা বলতে হবে, ছোটদের সাথে কি ভাষায় আচরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ করলো না, ভালোবাসলো না ছোটদেরকে, আর বড়দেরকে শ্রদ্ধা করলো না, সে আমার দলের লোক না। নাউযুবিল্লাহ। কত বড় ভয়াবহ থ্রেট দিয়েছেন আল্লাহ রাসূল। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করলো না আর ছোটদেরকে স্নেহ করলো না, ভালোবাসলো না, সে আমার দলের লোকই না। এই কথা যদি আল্লাহ রাসূল হাসরের ময়দানে বলে যে এই লোকটা আমার দলের না, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে? খুব সতর্কতা। তো সন্তানকে ভাষা শেখাবেন, কোনখানে কোন ভাষা ব্যবহার করতে হবে। এই ভাষার মাধ্যমে, মুখের মাধ্যমে মানুষ মানুষের কাছে আসে, মানুষ মানুষের থেকে দূরে চলে যায়। এই ভাষার মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে বেশি। তরবারির চাইতে ভাষার মাধ্যমে, কথার মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে বেশি। এখন যে মানুষের হেদায়েত হয় ভাষার মাধ্যমে হয়, কথাবার্তার মাধ্যমে হয়, এরপরে আচার আচরণের মাধ্যমে। তো
সন্তানকে ভাষা শিখাইতে হবে, এটা দুনিয়াবি। আপনার মাতৃভাষা, আপনি বাংলা ভাষী, বাংলাদেশের লোক, বাংলা ভাষাটা সুন্দর করে শিখাইবেন। আপনি ভারতের লোক, হিন্দি ভাষা শিখাবেন। আপনি পাকিস্তানের লোক, উর্দু ভাষা শিখাবেন। আপনি ইরানের লোক, ইরানি ভাষা শিখাইবেন। সন্তানকে ভালোভাবে তার ভাষা আয়ত্ত করাইতে হবে। এরপরে সাঁতার শেখানো, সন্তানের নিরাপত্তার জন্য, সমাজে চলার জন্য যে জিনিসগুলো দরকার, সাঁতার শেখানো। এটা আমার কথা না, আল্লাহ রাসূলই বলছেন। দেখেন, একটা মানুষের, যে আমরা বলি কুরআন এবং হাদিসে, মানুষের ব্যক্তি জীবন থেকে একেবারে টয়লেট থেকে শুরু করে মসজিদ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিসের চুলচেরা হিসাব কিভাবে হবে, এগুলা সব রুটিন আল্লাহ রাসূল এবং আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন এক হাদিসে, আল্লিমু আবনাআকুমুস সিবাহা, তোমাদের সন্তানদেরকে সাঁতার শেখাও। এই হাদিস কেন আসছে? জামে আস-সগীরের 5459 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আল্লিমু আবনাআকুম আস-সিবাহা, তোমাদের সন্তানদেরকে সাঁতার কাটা শেখাও। ওয়ার রামিয়া, পাথর নিক্ষেপ করা শেখাও। ওয়াল মারআতা আল মিগজালা, আর কন্যা যারা আছে মেয়েদেরকে সেলাই শেখাও, সুতা কাটা শেখাও, সুতা বাঁধা শেখাও। কারণ মেয়েরা তো আর বাইরে বের হবে না। সন্তানরা যেহেতু বাইরে, পুরুষেরা বাইরে যাওয়ার দরকার হয়, সন্তানেরা পুকুরে পড়ে মারা যেতে পারে, নদীতে পড়ে মারা যেতে পারে, এই জন্য তাদেরকে প্রথমে সাঁতার শিখাইতে হবে। এরপরে শিখাইতে হবে কি? পাথর নিক্ষেপ করা। এটা তখনকার দিনে যুদ্ধের জন্য প্রয়োজন ছিল, তীর নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা। এখন অস্ত্র চালানো শেখানো উচিত। যদি এটা ইসলামী রাষ্ট্র হইতো, তাইলে ইসলামিক স্টেট হইতো, তাইলে হয়তো এটা হতো। যেহেতু এটা ইসলামিক স্টেট না, এই জন্য এটা শিখাইতে গেলে জঙ্গি বলবে যে জঙ্গি ট্রেনিং দিতেছে। কিন্তু আসলে এটা প্রয়োজন, প্রত্যেকটা মুসলমানের অস্ত্রের ট্রেনিং রাখা উচিত। এটা নিজের দেশের মধ্যে সন্ত্রাসী কার্যক্রমের জন্য না, বাহিরের শত্রু যখন আক্রমণ করবে, আমাদের সেনাবাহিনী আছে আর কয় লাখ, হয়তো দেখা যায় সেনাবাহিনী সব পর্যদস্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন কারা দাঁড়াবে? তখন আমাদেরকে পরাজিত হইতে হবে। এই জন্য প্রত্যেকের একটা ট্রেনিং, প্রাথমিক ট্রেনিং রাখা দরকার। এটা ইসলামের নিয়ম, আল্লাহ রাসূলের আদেশ। সন্তানদেরকে সাঁতার শিখাবেন, সন্তানদেরকে কাজকর্ম শিখাবেন, নিজে যে কাজ করেন সাথে সাথে রাখবেন, এই কাজগুলো শিখাইবেন। যদি তাকে শিক্ষিত বানান বা যাই বানান, নিজের সাথে রেখে সন্তানকে পরিশ্রম করা শেখাবেন, শারীরিক কসরত করা শেখাবেন। এবং এই শারীরিক কসরত না করাইলে, এইখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন যে ইন্নাল্লাহা আল মুমিনুল কাওয়িয়্যু, আল মুমিনুল কাওয়িয়্যু আহাব্বু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ। আল্লাহ রাসূল বলছেন যে একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে সবথেকে প্রিয় এবং সবথেকে ভালোবাসার পাত্র ওই মুমিনের চাইতে যে মুমিন দুর্বল। অর্থাৎ দুর্বল মুমিনকে আল্লাহ পছন্দ করেন না। শারীরিকভাবে যে দুর্বল, যুদ্ধ করতে পারে, কারণ দুর্বলতার কারণে অনেক কিছুই করা যায় না, যুদ্ধ করা যায় না, জিহাদের ডাক আসলে জিহাদে যাইতে পারবে না, সন্তান পরিবার পরিজনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না। যেই পুরুষের শক্তি নাই, টাকা কামাই করার যোগ্যতা নাই, এই পুরুষকে স্ত্রীও কিন্তু পরিচয় দেয় না, স্ত্রীও গণায় ধরে না। এই পুরুষের উপর শাসন করে স্ত্রীরা, কারণ দুর্বল সে পরিবার পরিচালনা করতে পারে না, টাকা পয়সা ইনকাম করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ। একজন দুর্বল মুমিনের চাইতে একজন সবল মুমিন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং আল্লাহর অত্যন্ত ভালোবাসার পাত্র। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে শারীরিক পরিশ্রম, তার বয়স অনুযায়ী তাকে পরিশ্রম করা শেখাবেন। এরপরে 13 নম্বর, পুত্র এবং কন্যার মাঝে, এর আগে ছিল সন্তানদের মাঝে বৈষম্য না করা, এখন আসছে পুত্র এবং কন্যার মাঝে কোনো বৈষম্য না করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ইরশাদ করেছেন সূরা তাকবীরে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জাহিলি যুগে একটা জঘন্যতম যে প্রথাগুলো ছিল, তাদের যে সংস্কৃতি ছিল, তার মধ্যে একটা সংস্কৃতি ছিল কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? কন্যা সন্তান হইলেই তাকে জীবন্ত কবর দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মাউউদাতু সুইলাত, এই জীবন্ত যে কন্যাটাকে কবর দেওয়া হলো, এই কন্যাটাকে জীবিত করা হবে আখিরাতে। জীবিত করার পরে তাকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে তাকে কবর দেওয়া হলো। একটা মানুষকে জলজান্ত নিষ্পাপ একটা সন্তানকে কবর দিয়ে দেওয়া, আমাদের বিবেক, আমাদের হৃদয় কি এটা অনুভব করতে পারে? এটা কতটা ভয়াবহ, কতটা জঘন্য কাজ, কতটা পাশবিক কাজ, এটা কোনো মানুষ করতে পারে? কিন্তু জাহিলি যুগে সমাজটা এরকম হয়ে গেছিল যে কন্যা সন্তান হওয়াটাকে একটা জঘন্য জিনিস মনে করতো, অপমানজনক মনে করতো, যে একটা পুরুষের সন্তান একটা পুরুষই হবে। এইটাই ছিল তাদের ধারণা, যে বাবা মনে হয় কাপুরুষ, এই জন্য তার কন্যা সন্তান হয়েছে। নাউজুবিল্লাহ। এইটাই তাদের ধারণা ছিল, কন্যা সন্তান হইলেই তাকে জীবন্ত কবর দিয়ে দিত। শুধু এটা না, এখনকার যুগেও, এখনকার সময়েও, এই সময় এসেও মানুষ কন্যা সন্তান হলে এটাকে নাক ছিটকায়। কিছু কিছু বাবা মা আছে কন্যা সন্তানের প্রতি অবহেলা করে,
যে সন্তান, পুরুষ সন্তান হলে মাঠে ঘাটে কাজ কাম করে আমাকে ইনকাম করে দিবে, কন্যা সন্তান হলে বড় টড় করে লালন পালন করে টাকা পয়সা যা দিব এটাই লস, এরপরে সন্তান আমার পরের বাড়ি গিয়ে কাজ করবে। এই ব্যবসায়িক চিন্তা করে কিছু কিছু বাবা মা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াত দান করুন বড় আমিন। তো এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে তুমি যে তোমার কন্যা সন্তানের প্রতি অবহেলা করলা, অত্যাচার করলা, এটা কেন করলা? ওই লোকটাকে যেমন জিজ্ঞেস করবেন যে তুমি কেন সন্তানকে জীবিত কবর দিলা, আপনাদেরকে, আমাদেরকে, এই যুগের মানুষদেরকে, মুসলমানদেরকে জিজ্ঞেস করবে যে তুমি কেন কন্যা সন্তানের প্রতি অবিচার করলা, কেন কন্যা সন্তানকে তার জমি জমা থেকে, উত্তরাধিকার থেকে বঞ্চিত করলা, মাহরুম করলা, এটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। জাহিলি যুগে হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, এবং ইনি একজন সাহাবী যার চেহারা ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো মানুষের সুরতে আল্লাহ রাসূলের কাছে আসতেন। তো তিনি যখন আল্লাহ রাসূলের কাছে কোনো মানুষের সুরত ধরে আসতেন, তখন তিনি দাহিয়াতুল কালবির চেহারা নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসতেন ওহী নিয়ে। সুবহানাল্লাহ। এই একজন সাহাবী, তিনি একদিন আল্লাহ রাসূলের মজলিসে বসে আছেন। এই ঘটনাটা যতবার পড়ি আমার এই শক্ত মনটাও নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এই দাহিয়াতুল কালবি একদিন রাসূলের মজলিসে বসে আছেন, পিছনে মুখ কালো করে বসে আছেন। তখন রাসূলকে বলতেছেন, রাসূলুল্লাহ, আমি ঈমান আনছি, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু আমি জাহিলি যুগে যখন ছিলাম, যখন কাফির ছিলাম, তখনকার একটা ঘটনা আমাকে এত কষ্ট দেয়, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা আমি জানি না। রাসূলুল্লাহ, আপনি ঘটনাটা শুনেন আর আমাকে বলেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা। আমি ব্যবসা করতাম, একদিন ব্যবসায় যাওয়ার আগে স্ত্রী সন্তান সম্ভবা ছিল, প্রেগন্যান্ট ছিল। তো আমি স্ত্রীকে বললাম, এই সন্তান যদি ছেলে হয় তাইলে যথাযথ হকের সাথে তুমি তাকে লালন পালন করবা, তার যা কিছু প্রয়োজন হয় আমার সমস্ত সম্পদ ব্যয় করে দিবা। আর যদি কন্যা সন্তান হয়, আমি যেন এসে তার মুখ না দেখে তাকে জ্যান্ত পুঁতে দিবা। খবরদার, আমি আসা পর্যন্ত যেন তার চেহারা দেখতে না পাই। আমি এটা বলে আমি চলে গেছি। 4 বছর পর আমি ফেরত আসলাম বাড়িতে। এসে দেখলাম একটা ছোট্ট পুতুলের মতো একটা মেয়ে, সুন্দরী সুশ্রী, অত্যন্ত চমৎকার চেহারা, নুরানি চেহারা একটা মেয়ে বাড়িতে খেলাধুলা করতেছে। আমি যখন ঢুকলাম আমাকে আব্বা আব্বা বলে এসে জড়াই ধরছে, অত্যন্ত সুন্দরী সুশ্রী। তো আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটা কে? তখন স্ত্রী বলল, এটা আপনারই সন্তান। খুব ভয় নিয়ে আমার স্ত্রী আমার সামনে বলছিল। তো আমি বললাম রেগে গিয়ে, যে আমি তোমাকে বলছিলাম যে কন্যার সন্তান হলে আমি যেন তার চেহারা না দেখি, তুমি কেন এখনো তাকে জীবিত রাখছো? তার বয়স 4 বছর হয়ে গেছে, কেন এখনো তাকে জীবিত রাখছো? স্ত্রী বলল, দেখেন, কন্যার সন্তানের চেহারাটা আপনার চেহারার মতো হয়েছে, কত সুন্দরী সুশ্রী, এত সুন্দর, এই জন্য তার নাম আমি রাখছি জামিলা, সুন্দরী। সুন্দরীকে আরবিতে বলে জামিলা, তার নাম রাখছি আমি জামিলা, সুন্দরী। আপনার চেহারা মতো সুন্দর সুশ্রী হয়েছে, এই জন্য আমি তাকে মারতে পারি নাই, আমার হৃদয় সাইডে নাই। আপনার চেহারা এত সুন্দরী সুশ্রী, দয়া মায়া, কিভাবে আপনাকে আব্বু বলে ডাকে, আমাকে আম্মু বলে ডাকে, আপনি কি পারবেন তাকে মারতে? তুই বাবাটা চিন্তা করলো, তার মনটা কিছুটা বুঝ আসছে। আসার পরেও সে নিজেকে বোঝাইতে পারতেছিল না যে আমি সমাজে মুখ দেখাবো কিভাবে। অনেক সময় মানুষ অনেক কাজ করে সমাজের কারণে আত্মহত্যা করে। এই যে কিছু কিছু ছেলে পেলে আত্মহত্যা করে রেজাল্ট খারাপ হওয়ার কারণে, আসলে রেজাল্ট খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করে না। এই ছেলে পেলে গুলো সমাজে খোঁচায়, আইসা তার বাবা মাকে বলে, আমার ছেলে প্লাস পাইছে, আপনার ছেলে প্লাস পাইলো না কেন, আপনার ছেলে ফেল করলো কেন। এই যে খোঁচাইতে থাকে, এই খোঁচাগুলো সহ্য করতে পারে না, তখন সন্তানগুলো আত্মহত্যা করে। এরকম আরো অহরহ ঘটনা আছে যে পেছনে একটা পাপ কাজ করে ফেলছে, সেই সাথে থেকে তাওবা করে ফেরত আসছে, কিন্তু কিছু সমাজে কিছু নরপিচাস আছে, এরা এদেরকে খোঁচা দেয়, অতীত তুমি এই কাজ করছো, অতীত তুমি এই কাজ করছো, তুমি এই বেশরমি কাজ করছো, ব্যভিচার করছো, খারাপ কাজ করছো। এই খোঁচার কারণে সে তাওবা করার পরেও সে আত্মহত্যা করে। এই মানুষগুলোকে আল্লাহর দরবারে অবশ্যই দাঁড়াইতে হবে। একজন, যে লোকটা কোনো পাপ কাজ করে না, এই লোকটা আল্লাহর কাছে যতটুকু প্রিয়, একটা মানুষ পাপ কাজ করার পরে তাওবা করলে সেই লোকটা আল্লাহর কাছে তার থেকেও বেশি প্রিয়। যে লোকটা তাওবা করলো, তুমি তারপরও তাকে তার অতীত থেকে খোঁচাও, তাকে আঘাত করো, যার ফলে তাকে মৃত্যুবরণ করতে হলো, দুনিয়া থেকে চলে যেতে হলো, এই জন্য আল্লাহর দরবারে কাঠগড়া জবাব দিতে হবে। তো ওই বাবা দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সান্ত্বনা আসছিল যে আসলে এত সুন্দরী সুশ্রী একটা মেয়ে, এটা তো মারা যায় না, কিন্তু আমি এমন একটা পরিবেশে বড় হয়েছি, এমন একটা সংস্কৃতির মধ্যে, আমি ছিলাম এদের সর্দার। সমাজে যাদের কন্যা সন্তান হইতো এদেরকে কবর দেওয়ার, যারা কবর দিত, আমি ছিলাম তাদের সর্দার। আমি মনে মনে চিন্তা করলাম, আমি সর্দার হয়ে কিভাবে আমার কন্যা সন্তানকে জীবিত রাখি। তো একদিন সকালবেলা আমার স্ত্রীকে বললাম, চলো ওকে গুছাই দাও, আমি একটু ঘুরে আসি আমরা। তো মেয়েটা বাবা বলতে পাগল ছিল। ওই যে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই মা তাকে এমন ভাবে লালন পালন করছেন যে বাবা এসে দেখেই তাকে আর তাকে কবর দেওয়ার কথা চিন্তা না করেন। ওইভাবেই বাবার প্রতি, বাবার গল্প বলতেন, বাবার ভালোবাসার কথা শুনাইতেন, বাবা তোমাকে এত ভালোবাসবে, এত কিছু আনে, তোমার জন্য কামাই রোজগার করতে বিদেশ গেছে, এইভাবে সন্তানকে লালন পালন করছেন। এই জন্য সন্তানটা মায়ের চেয়ে বেশি বাবাকে ভালোবাসতো, বাবাকে দেখার জন্য অস্থির ছিল। তো দাহিয়াতুল কালবি বলেন যে আমি বললাম তুমি এটাকে সাজায় দাও।
কেউ বুঝতে পারে নাই, ওই স্ত্রীও বুঝতে পারে নাই। সাজায় দেওয়া সাজায় গুছে গোসল টোসল করে সাজায় দিছে। তিনি বলতেছেন, আমি আমার কন্যা সন্তানটাকে নিয়ে মরুভূমির মাঝে রওনা করলাম। যাইতে যেতে আমার মেয়েটা আমার হাত ধরে রাখছে, হাত ধরে অনেক কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা, আমাকে বারবার আব্বু বলে জড়ায় ধরে। রাত্রে যখন ঘুমাইছি একবার মায়ের দিকে ফিরে মাকে মা বলে জড়ায় ধরে, আবার আমার দিকে ফিরে আমাকে মা আব্বু বলে জড়ায় ধরে। আমি এই ভালোবাসা আমার মধ্যে বেশি দিন কাজ করলো না। যখন সমাজের কথা চিন্তা করলাম আমি, যে সমাজ তো আমাকে ছিছি করবে, আমি সন্তানটাকে নিয়ে রওনা করলাম মরুভূমির দিকে। যেতে যেতে অনেক দূর গেলাম। যাওয়ার পরে সন্তানটা, মেয়েটা বলতেছে, বাবা আমার পানির তৃষ্ণা ধরছে, মরুভূমি তো গরম, আমার পানি দরকার। তো বাবা বলতেছে, এক তো কোথাও পানি নাই, আমরা একটু গর্ত করে দেখি পানি উঠে কিনা। এইভাবে মিথ্যা বুঝ দিয়া আমি গর্ত করতে শুরু করলাম কোদাল দিয়া। আমি যখন গর্ত করছিলাম, এই মাটিগুলো আমার দাড়িতে এসে লাগছিল। আগেকার যুগে কাফিরেরাও কিন্তু দাড়ি রাখতো, জাহিলি যুগে। তো মাটি যখন কোদাল দিয়ে মাটি কাটছিলাম, মাটির কিছু ছিটাফোটা এসে আমার দাড়িতে লাগছিল। আমার মেয়েটা পাশে বসে বসে আমার এই দাড়িগুলো পরিষ্কার করে দিচ্ছিল, আমার এই দাড়িতে যে মাটিগুলো লাগছিল এগুলো পরিষ্কার করে দিচ্ছিল। আর জিজ্ঞেস করছিল, বাবা তুমি গর্ত করতেছো কেন? বাবা বলতেছে, তুমি দূরে গিয়ে দাঁড়াও, আমি একটু পরে তোমাকে বলবো কি জন্য আমি গর্ত করতেছি। গর্ত করা যখন শেষ হলো, আমি সন্তানটাকে ডাকলাম, মেয়েটাকে ডাকলাম, বললাম, বাবা এসে দেখে যাও গর্তের মধ্যে কি যেন দেখা যায়। সন্তানটা আসলো, এসে যখনই গর্তের মধ্যে তাকাইলাম, ধাক্কা দিয়ে তাকে ওটার মধ্যে ফেলে দিলাম, দিয়ে উপর দিয়ে বাড়ি চাপা দেওয়া শুরু করলাম, পাথর দেওয়া শুরু করলাম। মেয়েটা চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে, বাবা আমি তোমার জন্য পাগল ছিলাম, এতটা বছর তোমাকে দেখার জন্য অস্থির ছিলাম, তুমি এই কাজ করবে জানলে আমি কোনোদিন তোমাকে দেখার জন্য অস্থির হইতাম না। আজ তুমি আমাকে মেরে ফেলতেছো, আমি তোমাকে দেখার জন্য সারাদিন মায়ের কাছে অস্থির হয়ে তোমার কথা জিজ্ঞেস করতাম, বাবা কবে আসবে, তুমি কবে বাবাকে দেখবো। আমি আমার সন্তানটাকে নিজের চোখের সামনে খবর দিয়ে দিলাম। সন্তানটা বলছে, বাবা আমাকে রক্ষা করো, আমাকে মেরো না, আমি চলে যাবো, কোনোদিন পরিচয় দেবো না যে আমি তোমার সন্তান, তোমার সম্মান রক্ষা করে চলবো, আমি দেশ ছেড়ে চলে যাবো। এই শিশু সন্তানটা কিন্তু আমার কলিজা নরম হইল না। আমি সেখানেই মেয়েটাকে খবর দিয়ে দিলাম। ওই যে মেয়েটা চিল্লাইছে, আজ পর্যন্ত আমার কানে বাজতেছে, মেয়েটা যেন কান্না করতেছে, এখনো আমার কানে বাজতেছে, ইয়া রাসূলুল্লাহ এমন জঘন্য পাপ আমি করছি, আল্লাহ আমাকে এই পাপ থেকে ক্ষমা করবে কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে মানব জাতি তোমরা যারা নিজের উপর জুলুম করছো, অত্যাচার করছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। তোমরা যে পাপ কাজ করছো এটার জন্য তাওবা করছো, এই পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। তেমন কঠিন হৃদয়ের মানুষ ছিল তারা, কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত পাপ ক্ষমা করে দিলেন। এই কঠিন হৃদয়ের মানুষটাকে ক্ষমা করে দিলেন। কিন্তু আমরা তখন ইসলাম ছিল না। আজকে আমরা জেনে বুঝে আমাদের সন্তানের প্রতি, কন্যার প্রতি অবিচার করি, অনাচার করি। আল্লাহ রাসূল বলছেন, যার একটা কন্যা সন্তান হলো, সে ঠিক মতো তাকে লালন পালন করলো, তার আচার আচরণে ক্ষুব্ধ হলো না, তার উপর অত্যাচার করলো না, আমি আর সেই বান্দা জান্নাতের মধ্যে এইভাবে দুই আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে, আমি আর সেই বান্দা দুই জান্নাতের মধ্যে এইভাবে পাশাপাশি থাকি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো কন্যা সন্তানের এই যে দেখেন একটা আয়াত আমি তিলাওয়াত করছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমান ও জমিনের রাজত্ব, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসান, যাকে ইচ্ছা পুরুষ কন্যা সন্তান দান করেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা আয-যুকুর, আর যাকে ইচ্ছা পুরুষ সন্তান দেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন কন্যা সন্তানের কথা। সুবহানাল্লাহ বলবেন না? আগে বলছেন কোন সন্তানের কথা? কন্যা সন্তানের কথা, তার মর্যাদার কথা, তাকে আগে প্রাধান্য দিয়েছেন। তো এই জন্য কন্যা সন্তানের প্রতি আমাদের অবশ্যই দয়া মায়া দেখাতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতে আমি আর কন্যা সন্তানকে যথাযথভাবে লালন পালন করি, পাশাপাশি একসাথে থাকবো। তো কোনোভাবে যেন কন্যা সন্তানের প্রতি অবিচার, জুলুম না হয়, এই বিষয়টা আপনারা খুব খেয়াল রাখবেন। 14তম হক হলো সন্তানকে সচ্ছল রেখে যাওয়া। এরকম না আমি যা কামাই রোজগার করছি সমস্ত সম্পত্তি আমি খেয়ে ফেললাম আর সন্তানের জন্য কিছু রাখলাম, আরে সন্তানকে রেখে গেছি, সন্তান যা ইচ্ছা তাই খাবে, কামাই করে খাবে, সন্তানের শক্তি আছে কামাই করে খাবে, এরকমটা যেন না হয়। আল্লাহ রাসূলের আদেশ, বুখারীর 1295 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাকা আন তাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাদারাহুম আলাতান ইয়াতাকাফফাফুনান নাস, তুমি তোমার সন্তানকে গরিব মিসকিনের মতো করো মুখাপে কি পরে গেছে হাত পাইতে খাইতে হয়,
এরকম করে রেখে যাওয়ার চাইতে তাকে ধনী হিসাবে রেখে যাওয়া উত্তম তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা বিষয়ে মানে এত ছোটখাটো বিষয় আল্লাহ রাসূলের দিক নির্দেশনা আছে। আসলে যত কুরআন হাদিস নিয়ে গবেষণা হয়, পড়াশোনা করি, খুব অবাক লাগে। এই সন্তানকে তুমি একেবারে যা কামাই রোজগার তলবিত বা সব খায়া রেখে গেছো, চেটে পুটে জমি জমা সব বিক্রি করে দিয়ে গেছো, সন্তানকে ফকির বানায় রেখেছো, আর তোমার মৃত্যুর পর সন্তান মানুষের কাছে হাত পাততে হয়, এরকমটা যেন না হয়। সন্তানকে সচ্ছল করে দুনিয়াতে রেখে তারপর তুমি দুনিয়া থেকে বিদায় হবা। এই বিষয়টা খেয়াল রাখবা, এটাই সর্বোত্তম পন্থা। তো যাই হোক, আমরা অনেক আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত যতটুকু আলোচনা হলো, এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা আমাদের সন্তানের হকগুলো যেন যথাযথভাবে আদায় করে যেতে পারি, সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমাদের ভবিষ্যৎ বংশধর যারা আসবে, তারাও যেন তাদের সন্তানের হকগুলো যথাযথভাবে আদায় করতে পারে, বলেন আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া নাসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।